খুব ভালো লাগছে। আমি সিঙ্গেল এখন। আপনারা আমার জন্য সুইটেবল মানুষ খুঁজতে পারেন। ওনার জামিনটা ছিলই, ওখানে জামিন পেয়ে গেছে না, তাহলে তো এতদিন জেলে থাকতো। যদি জামিন না পেয়ে যেত তাহলে তো জেলে থাকতো। তো ওটা জামিনটা ছিল, ওই জামিনটাই বহাল আছে, সেটাই জানো। আমি তো কাউকে ইন্ডিকেট করে বলিনি। আমি বলেছি যে কিছু মানুষ আছে যারা যখন তাদের পেজের রিচটা কমে যায়, তারা জানে যে তাদের কোনটা ইমোশনের জায়গা। মানুষের সবচেয়ে বড় ইমোশনের জায়গা হচ্ছে মা, এবং দ্বিতীয় ইমোশনের জায়গা হচ্ছে তার সন্তান। তো তার যেহেতু সন্তান নেই, সে তার মাকে নিয়ে, কারণ নোয়াখালীতে কেউ বিয়ে করতে চায় না, মানে কোনো মেয়েকে নোয়াখালীতে বিয়ে দিতে চায় না। এই জন্যই বলি নোয়াখালী হলেও চলে। এই জন্য তুমি এখানে চলে যেতে চাও? না, আমি হচ্ছে ওটা হলেও চলবে যদি মানুষের ভালো হয়। যখন প্রিন্স মামুন প্রথম এসেছিল আমার লাইফে, তখনও ইমনের মতোই ছিল। তাকে ওইভাবে এরকম স্ট্যান্ডার্ড কোনো প্রোগ্রামে কেউই দেখতো না। সে নিজের মতো বড় হচ্ছিল। তো ইমনও, আমি চাই ইমনও বড় হোক, এই জন্য আমি ওকে এইসব প্লেসগুলোতে আমার সাথে নিয়ে যাই। প্রথমেই বলি যে তৃষা আপুর সাথে আমার পরিচয়টা একটু ডিফারেন্ট, কারণ অনেক বছর থেকে 2022 সাল থেকে আমি আইল্যাশ এক্সটেনশন করি তৃষা আপুর কাছে। উনি আমার অফিসিয়াল বিউটি পার্টনার। আমার সব ধরনের বিউটি রিলেটেড সার্ভিস আমি তৃষা আপুর পার্লার থেকে নিয়ে থাকি। আর তৃষা আপুর যে একটা ড্রেসের শপও ছিল পার্লারের পাশাপাশি, ওটা থেকেও আমি ড্রেস পরি। তো সেই হিসেবে তৃষা আপু আমাকে ইনভাইট করেছে ওনার নতুন শপটার জন্য, ফ্যাশন ল্যাব বাই তৃষা। তো আমি আজকে এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, আরো খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে।